জানেন সিভিক ভলেন্টিয়ারদের কীর্তিকলাপ কম নয়। তারই নবতম সংযোজন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সিভিক ভলেন্টিয়ার সস্ত্রীক সিভিকের বিরুদ্ধে 9 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। শুধু তাই নয়, কিছু খুঁড়তে কেউটে বেরোলো পুলিশের তদন্তে। দিন যায় রাত যায়, রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের দৌরাত্ম্য কমছে না। এবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুলিশের জালে সিভিক ভলেন্টিয়ার নারায়ণ ভট্টাচার্য এবং তার স্ত্রী পার্বতী রায়। পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নামে 9 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। গঙ্গারামপুরের বাসিন্দা জিমলি অধিকারীর থেকে চাকরি চাওয়ার নাম করে 9 লক্ষ টাকা নেয় ওই সিভিক ভলেন্টিয়ার দম্পতি। শুধু তাই নয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্কশিট, জাতিগত শংসাপত্র আটকে রাখেন বলে অভিযোগ করেছেন চাকরি প্রার্থী। পরে ঝিমলি অধিকারী গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশই অভিযান চালিয়ে 2 অভিযুক্তকে পাকড়াও করা হয়। পুলিশের অনুমান, প্রতারণা চক্রের জাল অনেক দূর ছড়িয়ে তদন্তে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়েছে। সম্প্রতি গঙ্গারামপুরের কার্গিল মোড়ের বাসিন্দা সুভাষ বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি থেকে রবিবার পুলিশ কনস্টেবল পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং ওএমআর শিট উদ্ধার হয়। সেগুলি আসল নাকি নকল তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি উদ্ধার ল্যাপটপ, 3টি মোবাইল ফোন। সুভাষ বিশ্বাস বলে একটা লোককে গঙ্গারামপুর এরিয়া থেকে অ্যারেস্ট করলাম। ওর বাড়িতে রেড করা হয়েছে। সার্চের পরে আমরা প্রায় 20,87,000 টাকা আর একটা ল্যাপটপ, 3টা মোবাইল, তার সাথে সাথে কিছু ডকুমেন্টস রিলেটেড ওটা সিজ করা হয়েছে। আমরা অলরেডি একটা 25 তারিখে একটা কেস করেছিলাম এই ম্যাটারে। ওই কেসেই তদন্ত চলাকালীন ওর নামটা উঠে এসছে। আসলে তৃণমূলের এগুলো চুনোপুঁটি ধরা হয়েছে। আমার বক্তব্য, যেখানে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, সেখানে কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয় এবং কিভাবে বাইরে ঘুরে বেড়ায়, এর প্রকৃত যদি তদন্ত করা হয় উঠে আসবে তৃণমূলের অনেক নেতা নেত্রী এবং ব্যক্তিদের নাম। আমি দায়িত্বহীন ভাষায় বলছি, আইনের মতোই চলবে। আইন ভঙ্গকারীর যে প্রসিডিওর আছে, আমাদের ভারতবর্ষের সংবিধান মেনে যে সমস্ত আইন আছে, সেই বিধান মেনেই কাজগুলো হবে। দ্বিতীয়ত, আর যেটা বিজেপি বলছে সেটা সর্বোপরি মিথ্যে কথা বলছে। ওনারা সামনে বিধানসভা নির্বাচন, সেই পরিপ্রেক্ষিতে ওনারা নানা রকম কথা বলা শুরু করেছে। ঘটনা তদন্তে নেমে প্রতারণা চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।